কালকে আমরা যাচ্ছি হচ্ছে মেঘালয়। চরম এক্সাইটেড আমি। গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। জ্বর তো সেরে গেছে কিন্তু গলা ব্যথাটা রয়েই গেছে, মানে একটু ইয়ে হলেই কাশি হচ্ছে, আর কাশি হলে গলায় খুব লাগছে। এখানটা বুঝতে পারবি গরম জল খাওয়া। এখানটা দিয়ে ব্যথা করছে। কালকে আমাদের সকাল সকাল বেরোনোর কথা আছে, শান্তনুদা অনির্বাণ সবাই চলে আসবে বিকালের মধ্যে। আর কালকে রাত্রিবেলা একটু মুড়ি আর জিরে ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটা খাবো না। ওঠ ওঠ আগে ওঠ। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সৌভিককে সকালে বাবা ফোন করেছিল, অ্যাকচুয়ালি কিছু একটা হয়তো মা রান্না করেছে সেটা নিয়ে আসার জন্য ওকে ফোন করেছিল, তো তখন এগ্রিও করে গেছে। আমি ওকে এখন জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি কি আনতে, বলছে শুটকি মাছ। আর ও বাড়িতে কেউ শুটকি খায় না, মানে কেউ খায় না, মানে ঠাকুমার দিক দিয়ে কেউ খায় না, দিদুর দিক দিয়ে কেউ খায় না, কেউ খায় না শুটকি মাছটাকে। বাবা ওকে বলেছে আনতে। হ্যালো, কি রান্না? কি রান্না? কচুর শাক, বেলে মাছ, আর হচ্ছে হলো পটল পোস্ত আর চাটনি। মায়ে তো কিছু পাঠাবে করে, তুমি অল্প অল্প করে দিয়েছি যাতে তোদের খেলে উঠে যায়। চাটনি দিতে হবে না, চাটনি কালকে দিদি এক গামলা করেছে। ও থালা হয়ে গেছে বাবু, আবার তুলবো। 100টা দিয়েছি সৌভিকের পরিমাণ মতো, তুই খাস না বলে তোকে দিই না। ঠিক আছে ঠিক আছে। হয়ে গেছে, নিয়ে যা। হ্যাঁ আসছি। শুটকি মাছ। আরে বুঝতে পারিনি ঘুমের করে। এখানে তাকিয়ে তাকিয়ে বৃষ্টি দেখছো কেন? ভাবছি কিছু একটা। কালকে যেহেতু সকাল সকাল বেরিয়ে আছি, আজকে দিদিকে দিয়ে জাস্ট ডিমের ঝোল আর ভাত করিয়েছি। রাতে অনির্বাণ শান্তনুদা আসবে, তো সকালে ডিমের ঝোল খেয়ে নেবে। ভেবেছিলাম যে অল্প রান্না, ফ্রিজে যা রান্নাপত্র আছে শেষ করব, কিন্তু মা ফোন করে সৌভিককে ডাকলো আর এত খাবার দাবার দিয়ে দিয়েছে। অনেকদিন পর আমরা ডাইনিং টেবিলে বসবো খেতে। কি হয়েছে? বললো জাস্ট তোরা খেলেই উঠে যাবে সেরকম ভেবে দিয়েছে। এটা তার নমুনা। কাকিমা আমায় রাক্ষস ভাবে। সত্যিই ভাবে। কি দেবো? মাখা সন্দেশ দে না। এই নাকি ডায়েট করছিস, কম ভাত খেলি? হ্যাঁ মাখা সন্দেশ দিয়ে সেটা করবো। তো এর থেকে বেশি ভাতই খেতি। তো যে ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন শেয়ার করবো, সেটা হচ্ছে কালকে আমরা যাচ্ছি হচ্ছে মেঘালয়। 4 দিনের ট্রিপ, মানে কালকে সকালে আমাদের 9টা থেকে ফ্লাইট আছে, 9টার সময় ফ্লাইট আছে দমদম এয়ারপোর্ট থেকে। তো ওটা মেবি 10:30টার মধ্যে গুয়াহাটি নামিয়ে দেবে। কালকে আর পরশু আমরা মেঘালয় থাকবো, তারপরে 2 দিন আমরা চেরাপুঞ্জিতে থাকবো। তো বেশ এক্সাইটেড আমি এই ট্রিপটা নিয়ে, মানে এই সময় অন্য কোথাও বরফ টরফও পাবো না, তাই জন্য অনেক বরফ পাবি না। কোথায় পেতাম ল্যান্ডস্লাইড। তো আমি এই ট্রিপটা নিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড। এর আগে একবার মেঘালয়ের প্ল্যান হয়েছিল, বাট সামহাউ কোনো কারণে সৌভিকের জয়েনিং ছিল ক্যাবজিতে, ওইভাবে প্ল্যান করেও আমরা টিকিট ক্যান্সেল করেছি, যাওয়া হয়নি। বাট কালকে আমরা যাচ্ছি, তো চরম এক্সাইটেড আমি। উপরে প্রিন্টারের ভিতরে ঢুকে রয়েছে, এরকম কারোর সাথে হয়েছে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ আমাদের সাথেই হয়েছে, বাট অন্য কারোর সাথে হয়েছে বলে তো আমার মনে হয় না। কিছুতে যতবার ইয়ে করছি দেখছি পেজ আটকে যাচ্ছে। কি হলো, খারাপ হয়ে গেল? একটাই পেন ছিল। হ্যাঁ এখন একটাই ছিল। আর সকালে কটা বার করেছিস? 3টে। এই যে না 3টে না, এইটা বের করেছি। সব কটাই ঢুকেছিল? দাঁড়া বলছি, এইটা বের করেছি, এইটা বের করেছি। এইখানে তো পেন রাখার এত জায়গা, তুই ওখানে কেন রাখিস? পেন রাখিস আমি বুঝে পাই। আমি সত্যি সব গুছিয়ে দিলাম, পেপারকে দিলাম। গুছিয়ে দিলি? কে আটকালো? আমি সব জাস্ট আটকেছি। সবিক চেনটা কি করে এই অবধি কেটে দিবি, এখান থেকে দিবি। সেই তো আমি সব গুছিয়ে দিয়েছি, গুছিয়ে পূজাকে দিলাম। ডান। হ্যাঁ গুছিয়ে দিয়েছি, হ্যাঁ আমারটাও গুছানো হয়ে হ্যাঁ গেছে। সত্যি হয়ে গেছে। ওজন করে নেওয়া হয়েছে, এটা 10 কেজি, এটা 13 কেজি। বাট আমরা অনেকে বলবো না, অনেকে আমরা বলবো না, অনি আসলে আমরা বলবো না এরকম আমরা ওজন করে নিয়েছি। আমরা অনেকে বলবো যে বুঝতে পারছি না ব্যাগটার ওজন কত হলো, অনি কত রকম কায়দা ভাববে, ওজন তো করে নিয়ে যাওয়া উচিত, অমুক তমুক হেনা তেনা। নেহাত ছিল বলে, নইলে খুব কম সময় হয় আমি নিজে ওজন করে নিই, হয়ে যায় মোটামুটি 15 কেজির মধ্যে এনাফ। যাই হোক, বাট অনেকেও হয় বলবো
যে অনেক বুঝতে পারছি না, তোর ব্যাগটাও তো ভারী মনে হচ্ছে, এরকম ভাবে বলবো অনেক তখন খুব চিন্তায় পড়ে যাবে, হ্যাঁ কি করে কি ইয়ে হবে। না না আমাকে দুবার বলবে, দুবার তিনবার তো বলবি, ভাই হবে না বল কি আধার বলছিস। কার্ড নিতে হবে। হ্যাঁ নিয়ে নে। শান্তনুদার আধার কার্ড বহু যুগ ধরে আমাদের বাড়িতে, শান্তনুদার কোনো হেলদোলই নেই। কালকে সকালে আমার আর ছাদে আসা হবে না, কারণ কালকে আমাদের ফ্লাইট হচ্ছে 9টা, আমরা 6:30 পৌনে 7টার মধ্যে বেরিয়ে যাবো। তাই একবার ভাবলাম ছাদে আসি, গাছগুলো দেখে নিই। কতদিন পর মনে হচ্ছে বাড়ি থেকে বেরোবো, আর বাড়ি থেকে বেরোলে আমার বেশি চিন্তা থাকে এই গাছগুলোর জন্য। গাছটা অনেকটা বড় হয়েছে, এসে এই গাছগুলো একটু ঠিকঠাক করতে হবে ব্যবস্থা, বর্ষার জন্য কিছুই করা যাচ্ছে না। এটা এনে রেখেছি অনেক দিন আগে, বাট বানানো হয়নি। এই কোরিয়ান রামেন কার্বোনা ক্রিমি ভেজ, তো এটা বানাবো, আমি টেস্ট করবো কেমন খেতে। ইনস্ট্রাকশনটা একটু দেখে নিই। বয়েল 400 ml of water and add Nissin Geki noodles to the boiling water and cook for 5 minutes. আমি অনেক দিন ধরে দেখেছি এই কার্বোনারা ফ্লেভারটা বেশ ভাইরাল হচ্ছে, আর যারা খেয়েছে তারাই বলেছে দারুণ খেতে, তো আমি বানিয়ে দেখবো কেমন খেতে। এবার মেশাবো হচ্ছে কোরিয়ান চিলি অয়েল আর এই সিজনিংটা। চিজ আর চিলির দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আরে এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা তুই খেয়ে দেখ, এটা কি যদি বলতে পারিস। কার্বোনারা কেমন লাগছে? দারুণ লাগছে না? কি যদি বলতে পারিস, থেমে গেলি কেন? না না বলতে পারলি, বলতে পেরে দিলি তো, তাই জন্য তো আর কিছু পাবি না তুই। ফার্স্ট অসাধারণ একটা ফ্লেভার কার্বোনারা, ফার্স্ট টাইম খেলাম, বাট দারুণ লাগলো। 9টা 2 সৌভিক গেল চুলদাড়ি কাটতে, সারাদিনে একদম সময় পাইনি, এই জাস্ট কল ফল শেষ করে এখন গেল। আর একেবারে নিচে আমার বাজার টাজার করেও ফিরবে, তো আস্তে আস্তে মেবি 10টা 10:30 তো বাজবে। আর অনির্বাণ শান্তনুদাও এই বেরোবে, মানে ওদেরও আস্তে আস্তে 10:30। 10টা 20 বাজে, না শান্তনুদার পাত্তা আছে না অনির্বাণের পাত্তা আছে। কখন আসবে, কখন ডিনার করব, কখন শোবো, কিচ্ছু বুঝতে পারছি না। আর এই আজকে চুলদাড়ি কাটতে গিয়ে ফিরে এসেছে। বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে। কালকে যাসনি কেন তুই? কালকে সময় পাইনি, কালকে তো বিকেলবেলা এই বললাম না এই অফিসার করতে পারছি না। 10:30টার সময় এসেছিস তুই, ঘড়িটা দেখ একটু। এটা কি ফোনের কিভাবে খুলবে এটা? এটা এই তো সামনেটা দিয়ে ইয়ে কর। আচ্ছা আচ্ছা ক্লোজ ওপেন। বাহ, এটা অন্য সিস্টেম, বেশ নোক নেই, খুলতে পারছি না। জলে ভিজে যাবে না ফোনগুলো। হ্যাঁ হ্যাঁ কালকে ডিরেক্ট এয়ারপোর্টেই তো যেতে পারতে। হবে না সৌভিক, এবার তাহলে একটা অর্ডার করে দেবো এক্সেল তোমার। তো সৌভিকের থেকে তোমার থাই মোটা, ওটাই সৌভিক বলছিল। একবার পরে এটা পরেই তো সৌভিক সাঁতার কাটতো। আমি আর অনির্বাণ একটু ওপরে বসেছিলাম, শান্তিতে বসতে দিল না পর্যন্ত। খিদে পেয়েছে আমার, তোরা মানুষ নো। ভাত নে দেখি। নেবো তো ভাত, নেবোটা কি শান্তনুদা? ভাতটা নে, আমি দেখবো কত খিদে পেয়েছে। একটুকুনি খিদে? হ্যাঁ। যখন এই ভাত শেষ করার মতো খিদে পাবে তখন বলবি খিদে পেয়েছে। কেমন লাগলো অনেকদিন পর? অনেকদিন শান্তনুদা অনেকদিন পর এলো তো, আগের সপ্তাহে ডুব পুরো। হ্যাঁ টর্চ, ও মা গা, এটা দাদুর আমলের টর্চ দেখি, এটা খাচ্ছে। ব্যাস, প্রচুর লাইট। নতুন নতুন, আগের টর্চগুলো কই গেল? ও মা, ছোট বড় হয় দেখি দেখি, আমি একটু দেখি না ছোট বড় হয়। এ আর সৌভিক যাবে এখন ওপরে, যেগুলো গোছগাছ করা সেগুলো করবে। আর আমি আর শান্তনুদা এখন শান্তনুদার ট্রলি ব্যাগ গোছাবো, কারণ শান্তনুদা আধা জামা কাপড় আমার বাড়িতে ছিল, এই যে এইটা ভর্তি শান্তনুদার জামা আধা কাপড়। জামা কাপড় শান্তনুদা আধাই এখানে থাকে। শান্তনুদা আধা এখানেই থাকে। সেই 12টায় আসে, দেখা করে চলে যায়, আবার আধা থাকে নাকি।
তো যাই হোক আজকে শেষ করছি, কালকে আমাদের সকাল সকাল ফ্লাইট, তো বেশ মজা লাগছে, বেশ এক্সাইটেড। তো দেখা হবে কালকে নতুন ব্লগে, টাটা। কালকে মেঘালয়ে ঘুমাবো।